আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অনুগ্রহ করে সবাই ভিডিওটি বেশি বেশি করে সাপোর্ট করেন। আমি আজকে এসেছি মরিগাঁও জেলার বড়ালিমারির বেতুনিগাঁওতে। বেতুনিগাঁওয়ের যে একজন গরিব রয়েছে রাস্তার কিনারে থাকে, তাদের ঘরে কিছু বাজার করে নিয়ে আসলাম। আজকে বড়ালিমারি বাজার, তো আমরা আননোন পার্সন থেকে কিছু বাজার নিয়ে আসলাম। আমি বাজারটা আমার ভাই আছে, আমি ভাইকে বলবো এখান থেকে নিয়ে যেতে। আমরা সরাসরি কিছু কথা বলবো। কথা বলার জন্য আমরা যে ঘরের ভিতর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে মানুষটি রয়েছে, সেই মানুষটি একদম গরিব মানুষ। নিয়ে আসেন তো বাজারটা। একদম গরিব মানুষ রাস্তার কিনারে বা যে সরকারি রাস্তা রয়েছে সেই রাস্তার কিনারে বা এরকম করে থাকে। দেখিন আমরা দেখাচ্ছি এই মানুষটি রাস্তার কিনারে থাকে। আমি দেখাচ্ছি সবাইকে, দেখেন। তো আমরা আজকে বড়ালিমারি বাজার, তো বাজার থেকে কিছু সামান নিয়ে আসলাম। ডালাকুলা আছে আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন 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 তো বসেন তো বসেন। দেখেন তো আপনার জন্য কি কি নিয়ে আসলাম, দেখেন। আপনি আপনি সরেন, দেখেন আপনার জন্য নিয়ে আসলাম। উঠান তো, উঠান ধরেন, উঠান। দেখেন তো কি কি নিয়ে আসলাম, দেখেন তো কি কি নিছা কো বলে ডালি আলু সব নিয়ে পিঁয়াজ, ডাল, তেল। কেমন লাগছে আপনার? কেমন লাগছে আন্না যে দিলাম আমরা চ্যানেল থেকে? কেমন লাগছে আপনার? ভালো লাগছে? ভালোই লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনি আজকে দুপুর সময় খেয়েছেন? দুপুর আমি সময় রোজা রাখছি আজকে। রোজা আছেন? হ্যাঁ। মাশাআল্লাহ, রোজা আছেন যদি, তো আপনি তো ইফতার নিবেন না? ইফতার নিবেন, সেজন্য আপনি আজকে বাজার থেকে ইফতার নেবার জন্য 100 টাকা ধরেন। আপনি ইফতার খাবেন, হ্যাঁ? আর আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনি ঘরে যাব। আমি দেখাচ্ছি, দেখেন এরকম করে যে গরিব একজন মানুষ, সেই গরিব একজন আজকে রোজা আছে, তিনি আজকে রোজা আছে। আমি আপনার ঘরে যেতে পারবো? ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখেন রাস্তা যে সড়ক রয়েছে, রাস্তা সরকারি সড়ক, সেই সড়কের পাশেই এই মানুষটি এরকম করে থাকে। মানুষটির আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বা মানুষটির স্বামী আছে কি নাই আমরা কথা বলবার জন্য চেষ্টা করব। আপনার স্বামী নেই? আমি আছে থাকেও নাই, আরেকটা সাথী করে লয়ে গেছে আগলাত। আচ্ছা, আপনার ছেলে আছে? ছেলের আগলাত থাকে, ছেলে আপনার দেখে না? দেহে মাঝে মাঝে তারাও কাম করে খায়, করে পরিয়া লাগছে। আচ্ছা আচ্ছা, তো আমি দেখাচ্ছি, দেখেন এই যে মানুষটি যে এই বাসাতে থাকে, এই বাসাটা জরাজীর্ণ বাসা। যে সময় নাকি বৃষ্টি পড়ে, নিশ্চিতভাবে এই বৃষ্টি তাদের ঘরে এসে পড়ে। আমি দেখাচ্ছি বিছানা রয়েছে, বিছানাটা আমি দেখাচ্ছি, এখানে তিনারা থাকেন। আর এই সড়কের সাইডে যে যে অল্প জায়গা আছে, সেই জায়গাতে এই মানুষ থাকে। আপনার সাথে আর কে কে থাকে? আপনার সাথে আর কেউ থাকে এখানে? আমার একটা ছেলে আছে খালি। আপনার ছেলে থাকে? হ্যাঁ। বয়স কত ছেলেটার? বয়স 16 বছর। পড়তেছে ছেলেটা? হ্যাঁ। ছেলেটাকে পড়াচ্ছেন নিজের মা, কত যত্ন করে ছেলেটাকে লালন পালন পোষিত করছেন। এই যে বাসাটি দেখাচ্ছি, এই বাসাটিতে এই মায় রাত দিন কাটাচ্ছে। আমি অল্প ঘরের ভিতর বা বাহিরে দেখাবার জন্য চেষ্টা করব। আমি আরেকবার কথা বলবো আপনার সাথে, আমি দেখাবো। তো আজকে এই মানুষটি রোজা আছেন। আমরা রোজা রাখা ব্যক্তি আজকে রোজা আছেন। দেখেন এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার যে কিনারে মাটি অল্প আছে, সেই মাটিতে এই মানুষটির ঘর। আর এই মানুষটির ঘর জরাজীর্ণ, ভাঙা, বিচ্ছিন্ন ভাঙে চিঙে গিয়েছে। নিজের ঘর বা নিজের থাকার জন্য জমিনে বা বাসাটি তেমন কিছু ভালো না। আমরা দেখাচ্ছি এই বাসাটিতেই রাত দিন পার করে। তো স্থানীয় রাইজ বা স্থানীয় যে মানুষ তারা রয়েছে, তারাও তিনাকে সবসময় সহায় সহযোগিতা করে। আপনারা যদি কোনো দিন এসে থাকেন তাহলে দেখবেন এই যে রোডটা রয়েছে না, রাস্তা সড়ক রয়েছে, এই রাস্তার একদম কিনারে এই মানুষটি থাকেন। আমরা আবার দেখাচ্ছি, দেখেন এরকম করে যে রাস্তা রয়েছে না, সেই রাস্তার কিনারে থাকেন।
বা ল্যাট্রিন টয়লেটের কোনো ব্যবস্থা নেই। আমি সরকারকে বলছি যে সরকার দেখেন, আপনারা যদি পারেন এই মানুষটিকে অল্প সহায় সহযোগিতা করেন। তো স্থানীয় যারা যারা মানুষ রয়েছেন, আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, তারা আপনারা সবাই দয়া করে সবাই সাপোর্ট করুন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই মানুষটিকে বা এই মায়েকে আপনারা সবাই দয়া করেন, যাতে এই মানুষটি নিজের জমি অথবা একটা নিজের স্থায়ী ঘর যাতে পেতে পারে। আমি কথা বলবো, আপনার জমি নেই, আপনার জমি মাটি নাই, জমি নেই? না, মাটির জমিন কিচ্ছু নাই। আচ্ছা, মাটি জমি কিচ্ছু নাই। এই ঘরে তো এত গরম হয়, ঘরটাতে গরম, যা গরমের মাঝে ঘরটি জানা নিশা যায় আর ঘর। তারপরে রাত্রে কারেন্টের ব্যবস্থা নেই। না, কি কি জ্বালান? এই যে সোলার জ্বালাই। সোলার আছে না? একটু একটু সোলার আছে। তারপরে আজকে দুপুর তো আপনি রোজা আছেন? আচ্ছা আচ্ছা, সন্ধ্যার সময় কিছু বাজার টাজার করেন নাই? বাজার করবার লেগে ফাটাইছি, আমার ওই যে মেয়ের জামাই আছে। আচ্ছা ফাটাইছি বাজার করতে। আচ্ছা, কিন্তু আমরা এসে গেলাম, ভালো হয়েছে না? আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমরা আরো ভালো হইতে পারি, আমরা যাতে আরো উন্নত হইতে পারি, আপনাদেরকে যাতে আমরা দেখতে পারি, তাই না? আচ্ছা, আজকে তো আপনি রোজা আছেন, রোজার জন্য আপনি কিছু ইফতার করেন, আমি তো টাকা দিয়েছি আপনাকে। হ্যাঁ, ইফতার করেন, ইফতার করেন। তো আমি দেখাচ্ছি, দেখেন এরকম কইরা যে মানুষটি ঘরে থাকে। লকডাউনের সময় ঘর পড়ে গেল, বাদে যে কামলা কুমলা লইয়া যায় না, তেনে যে ঘর উঠাইছি। এটা তো সরকারি মাটি, এটা এটা সরকারি মাটি। সরকারি মাটি, আপনাকে এখানে থাকতে দিয়েছে সরকারে। হ্যাঁ। তো সরকারে আপনার ঘর দেয় নাই? না, আমার ঘর দর দিছে না। আচ্ছা, সরকারে ঘর দেয় নাই আপনারা না? না। তো আমি সরকারকে আহ্বান করছি যে সরকার, আপনারা যতটুকু পারেন, বা মরিগাঁও জেলা প্রশাসনকে আমি বলছি যে আপনারা যতটুকু পারেন এই মানুষটিকে অল্প সহায় সহযোগিতা করেন। দেখেন এরকম করে ভাঙা সিঙা শীর্ণ জরাজীর্ণ ঘর, এই ঘরেতে থাকে তিনি। তো কি হয় উঠেন উঠেন উঠেন, কি হয় ঘর তুফান চাললে বা তুফান চাললে যেতে পার জায়গা। আচ্ছা, ধরাই ডর করে করে ঘর লড়ে, দুইবার ফেলাই দিল ঘর। ঝড় বৃষ্টিতে এরকম হয়, ঝড় বৃষ্টি যে সময় আসে, তো এই ঘরটা নড়ে আর ভাঙবার জন্যে তো একটা ভয় থাকে। সেজন্য এই মানুষটি নিকটতম যে বাসা রহিয়াছে মানুষের, অন্য মানুষের, সেই বাসাটিতে যে আশ্রয় নিয়ে থাকে। তো আমি দেখাচ্ছি, দেখেন একটা খোলামোলা জায়গা, সেই জায়গাতে এই মানুষটি এরকম করে বসবাস করে। আর আমরা যতটুকু পারি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি, যাতে এই মানুষটি পেতে পারে একটা ঘর আর একটুখানা মাটি, যাতে আশ্রয় নিতে পারে এই মানুষটি যাতে আমাদের মতো যাতে জীবনযাপন করতে পারে, ফিরে পায় হাসি, ফিরে পায় সুখের সংসার, ফিরে যেতে পায় ভালোবাসা, মায়া। আমি সবাইকে অনুরোধ রাখছি যে আপনারা যারা যারা দেখছেন আমার ভিডিওটি, সবাই বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের পাশে থাকেন, এই মানুষটিকে সহায় সহযোগিতা আগ বাড়ান। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে খুদা হাফেজ, ধন্যবাদ।